আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মুই আমনক দে আলহামদুলিল্লাহ ভালো আছি। বরিশালে আপায় আর একখান ভিডিও লই এই ভিডিও নইলে বিরিয়ানি রান মইজ গো ঘরোয়াভাবে মুইজ যেরাম পারি হেরাম রান এর জন্য পেঁয়াজ ভাজা লইতে আসি, পেঁয়াজের বেস্তা করে লইতে আসি বুঝছেন। এরপরে পেঁয়াজের বেস্তার পরে মুরগিগুলোরে ভাজলাম, এই মুরগুলোরে ভাজতে উড়াইতে আসি, লাল করে ভাজতে হইবে ভালো হইয়া। তাই ভালো করে লাল লাল করে ভাজা মোর হয়ে গেছে। এখন একটু তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে এরপর লাইড়ে সেরে একটু পেঁয়াজটা ভাজছে, এরপর একটু আদা রসুন দিয়ে দেবো। আদা রসুনটা একটু ভাজছে সুন্দর করে একটু জল দিয়ে দেবো, একটু মরিচের গুঁড়া দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, সবই দিয়ে একটু বনতে হইবে সুন্দর করে ভুজনা। এরপরে একটু গরম মশলার গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু দিয়ে দিতে হইবে। দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে মাংসটা দিয়ে দেব। কিন্তু মাংস দেওয়ার আগে মশলাটা খুব সুন্দর করে 2-3 বার করে ভুনে লইতে হবে, জানি মশলার গন্ধ না আসে, বুঝতে না পারা ভাইয়েরা। এই হলো অবস্থা। এখন মশলাটা বোনা হয়ে গেছে, আমি মাংসগুলো দিয়ে আবার এখন এই যে আমি টক দই দিয়ে দিলাম। টক দই বাসায় বিয়ে টক দইটা বানাইছিলাম। এই টক দইটা অনেক আগে নামাইতে হয়েছে, এই জন্য এরকম হয়েছে। এই একটু পেঁয়াজের বেস্তা দিয়ে দিলাম, বেস্তা দিয়ে একটু জল দিয়ে দিলাম। এইবার আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা দিয়ে সুন্দর করে এবার লাইরে সাইডে আমাকে বুনো বুনো করে উড়ে হেলাইতে হইবে বুঝছেন। এই যে দেন সুন্দর করে উড়ে হেলাইছি। এখন একটা কড়াই দিয়েছি, কড়াইতে ঘি দিয়েছি, এই যে ঘি দেওয়ার পরে চাউল ডলে দিয়েছি। চাউলের সুন্দর করে ভাজতে হইবে, চাউলের সুন্দর করে ভাজতে হইবে। উল্টে সুন্দর চাউলটারে ভাজছে। গরম মশলা এলাচ তেজপাতা এগুলো দিয়ে দিছি। আর আমি তো ঘি দিছি বুঝছেন, ঘি দেখাইতে মনে আসছিল না, ভুল হয়ে গেছে। এই হলো অবস্থা আজ বিরিয়ানির। এই সুন্দর করে চালটা ভাজা হইতেছে। এরপরে এই যে পাতিলে দেওয়া লাগবে, কড়াইতে আড়াইবে না বেশি, মনে মানুষ বেমালা, এই জন্য এবার একটু দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পরে এই বিরিয়ানি মশলাটা সব দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বেস্তা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে এবারে ডাইকে রাখলাম, সুন্দর করে ঢাইকে রাখছি। এই যে দেখেন এরপরে উতলাইবে, এরপর আটটা করব। 10 মিনিট পর আইসি আমি দেখবো যে এটার উতলাইছে বুঝছেন। আপনারা কারা কারা মোর ভিডিও দেখেন কমেন্টে জানাইবেন, মোর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এই যে দেখেন আমার চালটা উতলাই গেছে। আমি মাংসটা দিয়ে দিছি, মাংসটা দিয়ে পেঁয়াজের বেস্তা দিয়ে সুন্দর করে লাইরা সাইরা এরকম মিশিয়ে দিতে আসি। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য, চিনি দিলে একটু কিন্তু স্বাদটা বাড়ে। এরপর পেঁয়াজের বেস্তা দিয়ে সুন্দর করে লাইরা সাইডে আবার ডেকে দিলাম, আবার ওটা পেঁয়াজের বেস্তা দিয়ে করলাম। এই যে দেখেন মোর বিরিয়ানি সম্পূর্ণ রান্না হয়েছে। এই বিরিয়ানির কালার, মোর বিরিয়ানি কেমন হয়েছে কীরকম হয়েছে কমেন্টে জানাবেন আপনারা। এই যে দেখেন একজনে খাইতে আসে আর কইতেছে খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে, আবার রান্না খুব সুস্বাদু। তা আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই রিপ্লাই কমেন্ট করবেন। বড় ভিডিও ছাড়াই হয় না, মাঝে মাঝে 2-1টা ছাড়ি, একদম বড় ভিডিও ছাড়াই হয় না। এই যে মাঝে মাঝে বড় ভিডিও 2-1টা ছাড়তে হবে। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।